জয় তার, জয় জয় তার, জয় মা তার। আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্পই নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজ বৃহস্পতিবার, আজকে আপনাদেরকে গল্প শোনাচ্ছি বা ঘটনা যেটাই শোনাই না কেন, সেটা হচ্ছে আজকে নৈহাটের বড় মাকে নিয়ে ঘটনাটি আপনাদেরকে বলবো। এটি আমার এক ভিউয়ার্স আমার কাছে নৈহাটির বড়মার ঘটনা শুনতে চেয়েছে। তো প্রথমে বলে রাখি, নৈহাটির বড়মাকে নিয়ে তেমন কোনো ঘটনা খুব একটা নেই, কিন্তু নৈহাটির বড়মা খুবই জাগ্রত, খুবই প্রসিদ্ধ এবং এনার কাছে যে যায়, যে ভক্তই যায় না কেন তার ফল পায় এবং মা কৃপা করেন। আমার আজকে শরীরটা খুবই খারাপ, তার মধ্যে দিয়েও আজকে আপনাদের ভিডিও ঘটনাটি শোনাচ্ছি। তো এই যে মূর্তিটি আপনারা দেখছেন, কালী মূর্তিটি, কালী প্রতিমার উচ্চতা 14 ফুট, মানে বিরাট বড় আকারের ঠাকুর। কিন্তু নৈহাটির বড়মার অলৌকিক ক্রিয়াকলাপ এর এই উচ্চতাকে হার মানিয়ে দেয়। আর এই কারণে প্রতি বছর এই রাজ্যে এত বটেই ভিন রাজ্য, অমনিতে ভিন দেশ থেকে কালী পুজোয় বা বড়মার পুজো যোগ দিতে আসেন। বড়মার পুজো ছাড়া নৈহাটিতে বেশ কয়েকটি কালী পুজো হয়, কিন্তু সব কিছু ছাপিয়ে দর্শকদের কৌতূহল আর ধরে রাখা যায় না বা ধরে রাখতে পারে না তারা। কারণ ভক্তদের বিশ্বাস দেবী বড়মা অত্যন্ত জাগ্রত, সাধারণত রূপে দেবী রক্ষাকালী রূপেই বিরাজিত এখানে। তার সেই রূপ যেন অগণিত ভক্তদের কাছে আক্ষরিক অর্থে বাস্তবিক একটা বিরাট আকার রূপ দিয়েছে। নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগিয়ে গেলেই বর্ষীভূত ছুঁই ছুঁই সেই মায়ের মূর্তি দেখতে পাওয়া যায়, যে পুজোর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস। বড়মার নামকরণের কারণ এই ইতিহাস অগণিত ভক্তদের কাছে জানান দেয়। কথিত আছে, নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপ বেড়াতে গেছিলেন ভাঙা রাসমেলা দেখতে। সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে তিনি ঠিক একই আকারের কালী মূর্তি তৈরি করবেন আর তার পুজো করবেন। সেই মতো চক্রবর্তী বাড়িতে সেই পুজো শুরু হয়। কিন্তু প্রতি বছর প্রতিমার আকৃতি বৃদ্ধির ফলে তার বাড়িতে এই পুজো করা অসম্ভব হয়ে ওঠে। ঋষি অরবিন্দ রোডের পাশে তাই প্রতিমা বানিয়ে পুজো অর্চনা শুরু করে। এলাকার প্রবীণদের দাবি, বড়মার প্রতিমা উচ্চতা প্রায় 14 ফুট, যদিও এ ব্যাপারে ভিন্নতম মত কারোরই নেই। অনেকের মতে আবার 22 ফুট প্রতিমা, কেউ বলে আবার এটা 22 ফুট প্রতিমা, যার নির্মাণ কার্য রীতি মেনে শুরু হয়ে আসছে। কোজাগরি লক্ষ্মী পুজোর সময় খুঁটি পুজো শুরু হয়ে যায়। শুরুতে এই কালীর নাম ভবেশ কালী নামে পরিচিত ছিল। তো এই পুজোটি কোজাগরি লক্ষ্মী পুজোর সময় করা হয়, মানে সেখান থেকেই স্টার্ট হয় এই পুজোর কামডাউন। সেই সময় খুঁটি পুজো হয়। শুরুতে এই কালী প্রতিমার নাম ভবেশ কালী নামে
পরিচিত ছিল। পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের ভিড় এতই বেড়ে যায় এবং সেই কারণেই এই নাম হয়ে ওঠে বড় মা। তবে আজও চক্রবর্তী বাড়িতেই তৈরি হয় প্রতিমার ভোগ এবং সেবা করার পুজোর খরচ বহন করেন তারাই। বছরের বাকি দিনগুলোতেও পুজো চলে নৈহাটির বড়মার মন্দিরে। শ্যামা পুজো ভক্তদের দানের গয়নায় সেজে ওঠে বড়মা। এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে বিসর্জনের দিন বড়মা মূর্তি ভাসান দেন এবং সেই সময় মাকে ফুলের সাজে সাজানো হয়। তারপর অন্য এক প্রতিমা রূপ ফুটে ওঠে। শক্তিশালী যুবকরাই বড়মাকে কাঁধে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে বের হয়, কিন্তু দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় এখন সেই রীতি বদলেছে। আরও একটা ঘটনা আছে যে মারা গর্ভবতী হতে পারে না বা কারোর কোনো রকম যদি অসুবিধা হয় তো সেই মন্দিরের যজ্ঞ হয় প্রত্যেক অমাবস্যাতে। ওই যজ্ঞে অনেক ফল দেওয়া হয়, তার মধ্যে কলা হচ্ছে বিশেষ। তো সেই কলা যদি কোনো মহিলা খান সেবন করেন তাহলে তার সমস্ত বিপদ কেটে যায় এবং গর্ভবতী মাও নাকি মা হয়, এটা শুনেছি আমি। তো আজকের ঘটনা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন।